আর আল্লাহর জন্য যদি আপনি কান্দেন, আপনি যদি রাতের বেলা একটু ওঠেন আর কান্দেন, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কেমন হবে গভীর খেয়াল করেন। হাফসি গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব মানুষ, নিতান্ত গরিব মানুষ, বাপ হারা, মা হারা, সমস্ত আত্মীয় স্বজন হারা, নিতান্ত গরিব মানুষ, মানুষের বাড়ি রাখাল ছিল। আফ্রিকার জঙ্গলের মানুষ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বণিকরা বিক্রি করে দিল আরবের দেশে। আরবের দেশে যখন বণিকরা বিক্রি করে দিল, হযরতে বিলালকে যখন কিনে নিয়ে আসলো, নাম হলো উমাইয়া। কি বলেন? আরো জোরে বলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন উমাইয়া কিনে নিয়ে আসলো, আসার পরে যখন হযরতে বিলাল মানুষের কানে কানে শুনতে পেল মুহাম্মদ নামে একজন নবী আসবে, মুহাম্মদ নামে একজন নবী হবে, তার গুণ কীর্তন শুনেছে মানুষের মুখে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ নামটা শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কে যেন একটা ধাক্কা দেয়। ও বিলাল, এই মুহাম্মদের সঙ্গে তুমি যদি বন্ধু করতে পারো, এই মুহাম্মদকে তুমি যদি বন্ধু বানাইতে পারো, এই মুহাম্মদের আল্লাহকে তুমি যদি বন্ধু বানাইতে পারো, তোমার দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা মানুষের মুখে মুখে শোনে, সেখান থেকে ঈমান গ্রহণ করে নিল। উমাইয়ার বিভিন্ন রাখালগিরি করে, ছাগল চড়ায়, বকরি চড়ায়, ক্ষেত খামারে পানি দেয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বেগুন খেতে পানি দেয়, বিভিন্ন গাছগাছড়ার মধ্যে পানি দেয়, আর ওই মুহাম্মদ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আর মুহাম্মদের সঙ্গে যার বন্ধু আল্লাহ, তার সঙ্গে হযরতে বিলালের কেমন জানি কানেকশন হয়ে গেছে। গাছে পানি দেয়, বিভিন্ন ক্ষেত খামারে পানি দেয়, আর আহাদ আহাদ বলে একটা চিৎকার দেয়, ডাক দিয়ে বলে, আহাদ আমার সঙ্গে একটু দেখা দাও। আহাদ আহাদ বলে যখন বারবার কান্দে আর কান্দে, কারণ বাবা হারিয়েছি, মাকে হারিয়েছি, আত্মীয় স্বজন দেশ ত্যাগ করেছি, উমাইয়ার ঘরে বিক্রি হয়েছি। একদিন হঠাৎ করে উমাইয়ার কানের মধ্যে হাত শব্দ গেল, ডাক দিয়ে বলে, রে বিলাল, আহাদ আহাদ বলে তুমি কাকে ডাকো, কার নাম তুমি জপো? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে উমাইয়ার সামনে ডাক দিয়ে বলে, আমি তো আব্বাকে না, আমার তো আব্বা নাই, আমার তো মা নাই, আমার আত্মীয় স্বজন আপনার এই মদিনার মধ্যে, এই আরবের মধ্যে কেউ নাই, কিন্তু আমি এমন একজন বন্ধু পেয়েছি যাকে আমি দেখি নাই, কিন্তু নামটা নিলে সব হৃদয় ভরে যায়। আমি তার নাম নিলে বাবার কথা ভুলে যাই, আমি আহাদ নামটা নিলে মার কথা ভুলে যাই, আমি আহাদ নামটা নিলে আমার সব কষ্ট ভুলে যাই, আমি আহাদ নামটা নিলে সব সংকীর্ণ ভুলে যাই, আমি আহাদ নামটা নিলে একাত্মতাটা আমার কেটে যায়। উমাইয়া জড়ায় চাপ দিয়ে ধরলো, ডাক দিয়ে বলল, রে বেলাল, ওই আহাদটা কে, আহাদটা কে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তার নাম আহাদ, তার নাম আহাদ। আপনারা 360টার পূজা করেন, আমি একজনের পূজা করি, আমি তার পূজা করি, তার নাম আল্লাহ। এই কথা যখন হযরতে বিলাল শুনলেন, হযরতে বিলালের মুখ থেকে যখন উমাইয়া শুনলেন,
ক্ষুধার্ত বাঘের মতো আক্রমণ শুরু করে দিলেন। বেলালকে সঙ্গে সঙ্গে ধরলেন, আরো মানুষদেরকে ডাক দিয়ে জড়ায় দিয়ে বেলালকে ধরাইলেন। তুমি আমাদের মূর্তিগুলোর বদনাম করো, আমাদের খোদার বদনাম করো, তুমি সব বাদ দিয়ে একজনের কথা তুমি বলতেছো, কে তাকে আমরা চিনি না, কিন্তু তুমি আমাদের এই 360টা মূর্তিকে অস্বীকার করো। তুমি তার নামটা তোমার মুখ থেকে ছেড়ে দাও, তোমার জবান থেকে ছেড়ে দাও। তুমি যদি তোমার জবান থেকে ছেড়ে না দাও তাহলে শাস্তির জন্য প্রস্তুতি নাও। এই দুনিয়ার জমিনে আমরা প্রথমে দেখেছি বিলাল তো আহাদ বলেছেন, তাই উমাইয়া নির্যাতন করেছেন। আমরা এমনও দেখেছি আমাদের জামানায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আমরা 15 বছর অনেক জায়গায় দিতে পারি না। নারায়ে তাকবীর বললে গায়ে আগুন জ্বলতো, তাদের জ্বালা উঠে যেত। স্টেজের মধ্যে নেতারা ডাক দিয়ে বলতো, হুজুর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যাবে না। ও মুসলমান, বোঝা গেল উমাইয়ার গোষ্ঠী মরে নাই, মরে নাই, মরে নাই, কিছু কিছু আছে, আছে না নাই? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহাদ শব্দ মুখ থেকে সরাইতে বলে। আহাদ আহাদ শব্দ সরায় না, আহাদ আহাদ জপতে থাকে, যত বলে তত বারবার আরো জোরে জোরে আহাদ আহাদ বলে। উমাইয়া যখন এক পর্যায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারপিট শুরু করে দিল, চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হয়, ফিনকি দিয়ে রক্ত পড়ে। এরপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রশি বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে টানা হেঁচড়া করে। এত নির্যাতন, শরীরের চামড়া, পিঠের চামড়া পাথরের কণাগুলার মধ্যে লেগে লেগে গোসো হয়ে গেছে, রক্ত বাইর হয়, গোশতগুলো বালুর সঙ্গে লেগে গেছে। উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় দিয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া হযরতে বিলালকে চাপ দিয়ে ধরে বলে, ছেড়ে দাও আহাদ, না হলে তোমার জীবনটা এক্ষুনি বাইর হয়ে যাবে। বিলাল যখন বেহুশ হয়ে যায়, তারা মনে করে বেলাল মারা গেছে, এটা ভেবে তারা বেলালকে ছেড়ে দেয়। ও মুসলমান, হযরতে বেলালের নির্যাতন শুরু হয়ে গেল। আশপাশের কাফের মুশরিকদের চোখেও পানি, বেলালের এত নির্মম নির্যাতন। একদিন হযরতে বেলাল গাছের ছায়ার নিচে বসে বসে চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত, পানি পড়ে, পুজ পড়ে। এদিকে বেলাল আহাদ আহাদ জপে আর চোখ দিয়ে পানি বাইর করিয়া না জানি ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার নাম ছাড়তে পারি না, তোমার নাম ছাড়তে পারি না। ওই পথ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক পা পা করে চলে যায়। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বেলাল একটা পাগলের ভেষে উস্কো খিস্কো চেহারা নিয়ে গাছের নিচে বসে গাছে হেলান দিয়ে চোখে দিয়ে পানি ছেড়ে দেয়। আর সে মনে মনে বলতে থাকে, আব্বা হারিয়েছি, মাকে হারিয়েছি, আমার পক্ষে কথা বলার মতো একজন আরবের মধ্যে কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বেলাল, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বেলাল ভয় পেয়ে গেল। মনের কথাটা বেলাল বলতে পারছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ডাক দিয়ে বলে, বেলাল, কি জন্য এত নির্যাতন, কি জন্য এত মার, কি জন্য এত কষ্ট, একটু খুলে বলো। বেলাল চিন্তা করলো, কথাটা যদি খুলে বলি তাহলে আবার এও নাকি আমাকে মারধর শুরু করে। ডাক দিয়ে বলে, ভাই, আমি আপনাকে বলতে পারি না, কিন্তু আমি এমন একজন আল্লাহকে আল্লাহ বলে মানি, যিনি আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তাকে ছাড়া আর কাউকে চিনি না। এই কথা যখন বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। তুমি কি তাহলে ঈমান এনেছো?
বিলাল চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, ভাই শুধু ঈমান আনি নাই, ঈমান আনতে যায়া পিঠের চামড়া খসে ফেলেছি, ঈমান আনতে যায়া শরীরের রক্ত ঝরাইয়াছি, ঈমান আনতে যায়া জীবন শেষ করে দিয়েছি। কিন্তু আমি এই কাফের উমাইয়ার কাছ থেকে আমি কোনোভাবে নিস্তার পাচ্ছি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গেলেন, উমাইয়া তুমি এই বেলালকে আমার হাতে দিয়ে দাও। তখনও বেলালের হাতে হাত করা পরা। বেলালকে আমার হাতে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে সব দিব। উমাইয়া বলে, না, কোনোতেই সম্ভব না, আমার বাড়ির কাজ কে করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার কাছে তোমার দলের একজন লোক আছে, আমি তাকেও দিয়ে দেই, আর যা চাও সব দিয়ে দিই, তারপরও তুমি বেলালকে আমাকে দিয়ে দাও। উমাইয়া কোনোভাবে রাজি হয়েছে। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, যে কোনো শর্তেই হোক উমাইয়া তো তার থেকে আমাকে ছেড়ে দেওয়ার রাজি হয়েছে, কিন্তু আল্লাহ আমি উমাইয়ার কাছ থেকে ছাড় পেতে চাই, কিন্তু আমি তোমাকে ছাড়তে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাত বাঁধা অবস্থায় যখন নিয়ে আসছে, আল্লাহর নবী বেলালের দিকে তাকাইয়া দেখে এটা একটা উস্কো খুস্কো চেহারাওয়ালা একজন মানুষ, হাত কেন বাঁধা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের হাত বাঁধা অবস্থায় আনছো, শরীরের দিকে একটু তাকান। আল্লাহর নবী যখন শরীরের দিকে তাকাইলেন, রাসূল শরীরের মধ্যে চোখের মধ্যে পানি রাখতে পারলেন না। আল্লাহর নবী নিজেই তাকে শুশ্রা করলেন, গোসলের ব্যবস্থা করলেন, সবকিছু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। তখন থেকে হযরতে বেলাল আল্লাহর নবীর দরবারে থাকে। আল্লাহর নবীর সঙ্গে তার কি সম্পর্ক? ও মুসলমান, মদিনা থেকে যখন মক্কা চলে গেল, ইসলাম যখন বিজয় লাভ করলো, ওই কাবার দিকে যখন চলে গেল, মদিনার মসজিদের মধ্যে বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন কে? কথা বলেন। যে মসজিদের ইমাম রাহমাতাল লিল আলামিন নবী, ওই ইমাম সাহেবের মুয়াজ্জিন হলো বেলাল। কত দামি দামি সাহাবে আবু বকর, উমর, উসমান, আলী ছিল, কিন্তু মুয়াজ্জিন হতে পারে না। আল্লাহর দিক থেকে যখন রহমত নাজিল হয়, সর্বপ্রথম ইমামের মাথার উপরে অর্পণ হয়, ইমামের মাথার থেকে মুয়াজ্জিনের ঘাড়ে চলে যায়, তারপরে মুসল্লিদের কাছে বন্টন হয়। আল্লাহর নবীর উপর রহমত নাজিল হয়, তারপরে বেলালের ঘাড়ে চলে যায়। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী মুয়াজ্জিন হয়ে গেলেন, আযান দেওয়া শুরু করে দিলেন। কিন্তু মদিনা থেকে যখন মক্কা বিজয়ের জন্য যখন চলে গেল, মক্কা স্বাধীন হয়ে